মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র কাবা শরীফে হাজির হবেন তার বান্দারা। ঢাকা থেকে একদিন পরেই শুরু হচ্ছে এই হজ যাত্রা। শুক্রবার রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে আকাশে উড়বে হজের প্রথম ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন সর্বশেষ মুহূর্তের ব্যস্ততা। যাত্রীরা প্রস্তুত হচ্ছেন তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের জন্য। স্বেচ্ছাসেবকরা জানান, হাজিদের যাত্রা নিরাপদ করতে ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে গঠিত হয়েছে বিশেষ স্বেচ্ছাসেবক দল। হাজি সাহেবদের কোনো ধরনের অসুবিধা না হয় বা ওদের লাকিস বা বর্তমানের জন্য, তাদের সম্মানের জন্য আল্লাহর মেহমানদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এখানে প্রস্তুত আছি। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এবার হজ যাত্রীদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। টিকিটের দাম 12,000 টাকা কমানো সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় অধিকাংশ বিষয় হয়ে গেছে, সামান্য কিছু বিষয় ছাড়া যেগুলো টেকনিক্যাল কারণে প্রসেসিংয়ে আছে। আমরা আশা করি এগুলো হয়ে যাবে। আমরা আশা করছি এই বছরের হজ অতীতের যে কোনো সময়ের তুলনা সুন্দর এবং সুশৃঙ্খল হবে। আগামী 17 তারিখ দিবাগত রাত 12:20 এই বছরের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে। হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আমাদের সর্বশেষ যে ছোটোখাটো ত্রুটিগুলো রয়েছে সেগুলোকে আমরা মেরামত করছি। এবছর বাংলাদেশ থেকে প্রায় 78,000 হজ যাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা।